আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রশ্নে দুইটি প্রশ্ন ভুল ছিল। অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দুইটি প্রশ্ন ভুল ছিল। এখানে তোমরা পূর্ণ মার্ক অটো হিসেবে পেয়ে যাবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় ভুল ছিল এবং কোন দুটি প্রশ্নের মার্ক তোমরা অটো হিসেবে পেতে যাচ্ছ। তো দেরি না করে শুরু করি। দেখো, দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, আমরা নিউজটা পড়ে দেখব। দেখো, নিউজটা কিন্তু অনেক বড়, এজন্য আমরা মেইনটুক পড়বো, ঠিক আছে? আর বাকিটুকু আমরা স্কিপ করে যাব। দেখো, এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় দুই প্রশ্ন ভুল, শিরোনাম দিয়েছে তারা এটা। দেখো, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেই সোমবার 13 জুলাই সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার মাঝে পরীক্ষা দিতে এসে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের প্রশ্নপত্রে বড় দুটি ভুল এবং চরম বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছে পরীক্ষার্থীরা। অর্থাৎ বড় দুটি ভুল পেয়েছে। ঘটনাটিকে অপদার্থতার ভালো নজির বলেও মন্তব্য দিয়েছে কে? রাবির সাবেক উপাচার্য, ঠিক আছে? ইনি এটা নিয়ে কিন্তু অভিযোগও জানিয়েছে। এজন্য ইনার অভিযোগটা অবশ্যই ভালোভাবে দেখা হবে। এটা অবশ্যই তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে রাবির উপাচার্য এই মন্তব্যটা করেছেন, তাদের ভুলটা ধরিয়ে দিয়েছেন। কারণ তিনি ভুল না ধরালে হয়তো ভুলটি থেকে যেত, এখানে কোনো সংশোধন হতো না, তোমরা বাড়তি কোনো মার্ক পেতে না। দেখো, খোঁজ নিয়ে ও পরীক্ষা প্রশ্নপত্র দেখে জানা যায় সৃজনশীল প্রশ্নপত্রে 2 নম্বর সেটের যমুনা 6 নম্বর উদ্দীপকের প্রশ্ন গতে গড় মুক্ত পথ নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু আলোচ্য উদ্দীপকে গড় মুক্ত পথ বের করার জন্য পর্যাপ্ত তথ্য নেই। এখানে অকার্যকর ব্যাস উল্লেখ করা নেই। একই প্রশ্নপত্রে 7 নম্বর উদ্দীপকে দুটি ভেক্টরের একটার কোণ লব্ধির সাথে 25 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু উদ্দীপকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হিসাব করলে 6.41 ডিগ্রি হয়, যা যুক্তিসঙ্গত নয়। দুটি ভেক্টরের পরবর্তী কোণ অবশ্যই 25 ডিগ্রি এর চেয়ে বড় হতে হবে। এরকমভাবে ভেক্টর দুইটার তথ্য দেওয়া উচিত ছিল। দেখো, এই পরবর্তীটুকু পড়লে অনেক বড় হয়ে যাবে, আমি পড়েছি, তোমাদের সংক্ষেপে বলে দিই। দেখো, দ্য ডেইলি ক্যাম্পাস আর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইচএসসি পদার্থবিজ্ঞানের দুই প্রশ্নের ভুলের অভিযোগে ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে। কি বলেছে দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে চলমান এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হয়, তবে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। সোমবার 13 জুলাই আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেখো, সে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে অভিযোগটা যদি প্রমাণিত হয় তাহলে সে এই ব্যাপারে ব্যবস্থা নিবে। ব্যবস্থা মানে কি? অটো মার্ক দিবে, তাই না? এখন দেখো, বিষয়টা কিন্তু 100% প্রমাণিত। বিষয়টা 100% প্রমাণিত। তারা এখন বিজ্ঞপ্তিটা দিয়েছে যে স্বাভাবিক করার নিকে ব্যাপারটা, যে তারা বিষয়টা দেখছে, কিন্তু 100% বিষয়টা প্রমাণিত। রাবি উপাচার্য প্রমাণ করে দিয়েছে। এখানে তোমরা অটো মার্ক পাচ্ছ 100% শিওর। এখন যারা লিখতে গিয়েছিলে, এই যে 6 নং এবং 7 নং উদ্দীপকটা যারা লিখতে গিয়েছিলে কিন্তু লিখতে পারোনি, কাটা ছাটা দিয়েও যদি ধুয়ে আসো তোমার খাতায়, তাহলে তুমি 100% ধরে নাও অটো মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে 6 এবং 7 নং উদ্দীপক যারা লিখতে গেছো তাদের এটা প্লাস পয়েন্ট, তোমরা অটো মার্ক হিসেবে পেয়ে যাচ্ছ। আর এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করে যাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।